হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা যে বিষয়ের উপর সেটা হচ্ছে, আগের দিন আমরা ডিটারমিনেন্টের সেকেন্ড চ্যাপ্টারের যে 5টা প্রপার্টি শিখলাম, তারপরে তার যে ভাইটাল জিনিসটা শিখেছি সেটা হচ্ছে অপারেশান। এবার অপারেশান ইউজ করে কয়েকটা অঙ্ক আমি দেখাবো কীভাবে করা যায়। অপারেশান ইউজ করে অঙ্কগুলো খুব সহজে এবং এফেক্টিভলি অপারেশানটাই বেশি প্রয়োজন হবে, কারণ অপারেশান ছাড়া আমরা যে প্রমাণগুলো রয়েছে ওগুলো একদমই পৌঁছাতে পারবো না। তো অপারেশান কখন ইউজ হবে সেটা আমি আগের দিনই বলেছিলাম। অবজারভেশন পাওয়ারটা খুবই দরকার, যে দেখে আগে থেকেই অবজার্ভ করতে হবে যে অপারেশান কীভাবে করলে কি আমি পেতে পারি পরের স্টেপে, তাহলে সেইটা আমি আমার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে হেল্প হবে কি না সেটা বুঝে নিতে হবে। তো প্রথমেই যেটা বলার, আগের দিন যে অঙ্কটা করেছিলাম ওর পরেই যে অঙ্ক রয়েছে কয়েকটা, সেটা হচ্ছে বলা আছে বিস্তৃতি না করে প্রমাণ করো। এই বিস্তৃতি না করে প্রমাণ করো টাইপের অঙ্ক নর্মালি আমাদের 2 নম্বরের শর্ট কোশ্চেনে আসে। তো এই টাইপের অঙ্কর কিছু নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। নির্দিষ্ট প্যাটার্ন বলতে, এই টাইপের অঙ্ক যখনই থাকবে দেখবে প্রমাণে সবসময় জিরোই প্রমাণ করতে বলবে, কারণ বিস্তৃতি না করে জিরো ছাড়া অন্য কিছু প্রমাণ করা সম্ভব না। আচ্ছা, দ্বিতীয় স্টেপ মানে দ্বিতীয় পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে, এই প্রমাণে আমরা দুভাবে জিরো প্রমাণ করতে পারি। ঠিক আছে, তো পয়েন্টগুলো আমি এক একটা লিখছি। দেখো, পয়েন্ট 1, শূন্য করতে হবে প্রমাণ। পয়েন্ট 2, পয়েন্ট 2তে আছে পদ্ধতি, প্রমাণের পদ্ধতি। দেখো, প্রমাণের পদ্ধতি আমাদের এখানে মেইনলি দুটো। প্রথম পদ্ধতিতে আমাদের অপারেশনের মাধ্যমে দেখাতে হবে দুটো রো অথবা দুটো কলাম আইডেন্টিক্যাল, অর্থাৎ অভেদ। যে কোনো দুটি রো অথবা কলাম অভেদ বা আইডেন্টিক্যাল বা অভিন্ন। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে, যে কোনো সেকেন্ড পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি বলতে পারো, যে কোনো একটি রো অথবা কলাম এর সব মান সমান শূন্য। তার মানে কি, এই টাইপের ক্ষেত্রে আমার আসতেই পারে আর এই টাইপের ক্ষেত্রে দেখা গেল আমার এলো। দেখো, দু ক্ষেত্রেই আমি ডিটারমিনেন্টের ভ্যালু আলটিমেটলি বলতে পারি 0, কারণ আমি দুখানা প্রপার্টি আগের দিনই পড়ে এসেছি যে কোনো একটা রো বা কোনো একটা কলামে যদি সব এলিমেন্ট 0 হয় তাহলে সেই ডিটারমিনেন্টের ভ্যালু 0, এবং যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলামের ভ্যালু যদি আইডেন্টিক্যাল হয় তাহলে তাদের ভ্যালু 0। তাহলে এই দুটোর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারবো বিস্তৃতি না করে যে ডিটারমিনেন্টের ভ্যালু 0। এইবার এই দুটো তো আমাদের প্রমাণের লাস্টের আগের স্টেপ। ঠিক আছে, তো এই জায়গায় আমরা পৌঁছাবো কী করে? এই জায়গায় পৌঁছাতে আমাদের অবশ্যই অপারেশন ইউজ করতে হবে। যেহেতু বিস্তৃতি করতে পারবো না, তাহলে অপারেশন ছাড়া তার পথ নেই। তাহলে এই টাইপের একটা অঙ্ক আমি একটা করে দেখাচ্ছি, দেখা যাক। দেখো, আমি যে অঙ্কটা ফার্স্টে নেব 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্ক বলছে, দেখো 9 9 12 1 - 3 - 4 আর তারপরে রয়েছে 1 9 12। দেখো, এইটা সমান সমান 0 প্রমাণ করতে বলেছে, তাহলে আমাদের LHS সমান সমান এইটা। এইবার আমরা অপারেশনের মাধ্যমে এটাকে 0 প্রমাণ করার চেষ্টা করব। দেখো, এইখানে অপারেশন করার প্রয়োজনীয়তা আমি বোধ করছি না, কারণ এক্স্যাক্টলি অপারেশন বলতে আমরা যা বুঝি সেটা বাদেও
কমন নেওয়া একটা অপারেশন, ঠিক আছে। তো কমনটা যদি আমি মনে করি একটা অপারেশন, তাহলে আলটিমেটলি অপারেশন ইউজ হচ্ছে। আর যদি মনে করি কমন অপারেশন না, তাহলে কোনো অপারেশন ইউজ হবে না। এই পার্টিকুলারই অঙ্কটা। তো কমন অপারেশনের মধ্যেই অপারেশন বলেই ট্রিট করা হয় কমনকে। তো এক্ষেত্রে আমি কমন নেব। দেখতেই পাচ্ছ অনেক রকম কমন এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখো আমি ফার্স্ট রো বরাবর কমন নিতে চাইছি 3। তাহলে দেখো এটা 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা -4, এটা 12, 1 -3 1 9। আচ্ছা, এরপরে আমি কমন নিতে চাইছি দেখো এই বরাবর আসে 3 কমন, এই বরাবর আসে 4 কমন। তো আমি যদি এই বরাবর 3 কমন নিই আর এই বরাবর 4 কমন নিই, তাহলে কি পাই দেখা যাক। দেখো আমি এবার দুটো কমন নিচ্ছি 3 4। তাহলে কলাম 1-এ আমি কিচ্ছু করিনি, কলাম 2 থেকে আমি 3 কমন নিয়েছি, কলাম 3 থেকে আমি 4 কমন নিয়েছি। দেখো এইবার আমি বলতেই পারি C2 আর C3 আর আইডেন্টিক্যাল, অভেদ। তাহলে সমান সমান 36 × 0 0 = RHS রুট। এক্ষেত্রে আমাদের দেখাতে হবে ব্র্যাকেটে আমরা কোন কলাম থেকে কি কমন নিচ্ছি, কোন রো থেকে কি কমন নিচ্ছি, সেটা আমাদের এক্স্যাক্টলি ডিটেলসে লিখে দিতে হবে। এগুলো না লিখলে নাম্বার কাটা যাবে। আচ্ছা, এরপরে পয়েন্ট 1-এ বলেছিলাম শূন্য প্রমাণ করতে হবে। বিস্তৃতি না করে আরেক ধরনের প্রমাণ হয়, সেইটা হচ্ছে আমাদের পয়েন্ট 3। তো বিস্তৃতি না করে যে আরেক ধরনের প্রমাণ হয়, সেইটায় একটা ডিটারমিনেন্ট থেকে আরেকটা ডিটারমিনেন্টে প্রমাণ করতে বলবে। এই ডিটারমিনেন্টের একরকম সজ্জা থাকবে, সেখান থেকে আরেক রকম সজ্জায় আমাদের পৌঁছাতে হবে। তো এই কাইন্ডের একটা অঙ্ক আমি 7 দাগে যেটা রয়েছে আমাদের বইতে, সেইটা করে দেখার চেষ্টা করছি। B1C C1A, এইটা আমাদের প্রমাণ করতে বলছে। তো দেখো স্বাভাবিকভাবে এটা আমি অপারেশনের মাধ্যমে প্রমাণ করবো। তো এই ক্ষেত্রে আর কমন আসছে না, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো কীভাবে করা যায় দেখো, এরপরের স্টেপ এটাই হবে। আমি একটা অপারেশন ইউজ করব C1 প্রাইম অ্যারো C1 - C3। দেখো এই অপারেশন ইউজ করলে আমার C1 প্রাইম এইটা হয়ে যাবে, দিয়ে এইটা দাঁড়াবে। আচ্ছা, এরপরে আমি -1 প্রথম কলাম থেকে কমন নেব, কিন্তু কমন নিলে বাইরে মাইনাস হয়ে গেল। এইবার আমি এই দুটোকে স্থান পরিবর্তন করব। তাহলে দেখো আমি যেহেতু একটা কলামের সঙ্গে আরেকটা কলাম স্থান পরিবর্তন করছি, তাহলে আরেকটা মাইনাস বাইরে আসবে, এসে এটাকে আলটিমেটলি পজিটিভ করে দেবে। দেখো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ যেটা চেয়েছিল সেটাই আমরা পৌঁছে গেছি। তাহলে দেখতেই পাচ্ছ আমি এখানে যেটা করলাম, এখানে লিখতে হবে ফার্স্ট অ্যান্ড থার্ড কলাম স্থানান্তরিত করিয়া ফেল। তো আরেকটা অঙ্কে আমি যাওয়ার চেষ্টা করছি। এই অঙ্কটা খুবই ভাইটাল, দেখা যাক আমরা কীভাবে এটা করতে পারি। তো আমরা তাহলে এইখানে যেটুকু বুঝলাম, বিস্তৃতি না করে আমরা দু ধরনের অঙ্ক করতে পারি। এক হচ্ছে শূন্য প্রমাণ, তার জন্য দুটো পদ্ধতি, আর আরেক হচ্ছে একটা ডিটারমিনেন্ট থেকে আরেকটা ডিটারমিনেন্ট, মানে সজ্জা থেকে অন্য সজ্জায় চলে যাওয়া। এই দেখো একরকম সজ্জা ছিল, সেখান থেকে আরেকরকম সজ্জায় চলে এসেছি। তো এই যে টেকনিক, এই দুটোই আমরা একমাত্র বিস্তৃতি না করে করতে পারি। তো এই সেকেন্ড টেকনিকেরই আরেকটা অঙ্ক আমরা করতে চলেছি। এক্ষেত্রে আমরা যে প্রসেস বললাম, এক্ষেত্রে ওরকম কোনো প্রসেস নেই, জাস্ট অপারেশনের মাধ্যমে সজ্জা চেঞ্জ করে করে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছাতে হবে। তো আমি পুরো পয়েন্টগুলো মুছছি, কারণ এরপরে যে অঙ্কটা দেখো 4 দাগের এই অঙ্কটা আমরা প্রমাণ করতে চলেছি, যেখানে আমাদের একসাথে দুখানা প্রমাণ করতে হবে, এইটা থেকে এইটা, এইটা থেকে এইটা। তো আমরা স্টার্ট করি LHS দিয়ে। ফার্স্টে আমরা এইটাই প্রমাণ যাবো, তারপর এখান থেকে এটা যাবো। অবজারভেশনটা খুবই ভাইটাল। দেখো ABC ফার্স্ট রোতে ছিল, চলে এসে থার্ড রো, তাহলে আমরা বুঝতেই পারছি ABC কে থার্ড রোর সঙ্গে ইন্টারচেঞ্জ করে দিতে হবে।
তারপরেও দেখো প্রমাণ আমাদের কমপ্লিট হচ্ছে না, কারণ এক্স ওয়াই জেড সেকেন্ড রোতে ছিল, আমরা একটা ইন্টারচেঞ্জ করার পরে সেকেন্ড রোতেই রয়ে গেছে। আর একটা ইন্টারচেঞ্জ যদি করি সেকেন্ডের সঙ্গে ফার্স্ট পরের স্টেপ, তাহলেই আমরা কাঙ্ক্ষিত প্রমাণে পৌঁছে যাবো। এবং দুটো ইন্টারচেঞ্জ একসাথে নর্মালি করা যায় না, দুটো স্টেপে করতে হয়। দেখো আমরা পি কিউ আর একে উপরে নিয়ে আসছি, আর এ বি সি একে লাস্টে নিয়ে যাচ্ছি, এক্স ওয়াই জেড মিডিলে। তাহলে এই দুটো চেঞ্জের জন্য একটা মাইনাস আসবে, পাশে লিখতে হবে প্রথম ও তৃতীয় সারি স্থানান্তরিত করে পাই। দেখো এরপরে আমরা আর একটা চেঞ্জ করবো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবং চেঞ্জটা হবে সেকেন্ড এবং ফার্স্ট। তাহলে এক্স ওয়াই জেড পি কিউ আর এ বি সি, তাহলে এখানে চেঞ্জ হলো প্রথম ও দ্বিতীয় সারি। আচ্ছা, তাহলে আমরা একটা প্রমাণে পৌঁছে গেছি। এইবার এখান থেকে এখানে যেতে হবে। এইবার একটু খেয়াল করো, এবিসি বসেছিল রো বরাবর, পি কিউ আর এক্স ওয়াই সবাই রো বরাবর, এখানে দেখো সবাই কলাম বরাবর বসে আছে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপই হবে রোকে কলামে ইন্টারচেঞ্জ করা। তো আমরা রোকে কলামের সাথে ইন্টারচেঞ্জ করি, এক্ষেত্রে আমাদের চিহ্নর কোনো পরিবর্তন ঘটে না, আমরা আগেই থিওরিতে পড়েছিলাম। তো এক্স ওয়াই জেড পি কিউ আর এ বি সি চেঞ্জ করার পরে আমাদের এটা দাঁড়াবে। এবার দেখতেই পাচ্ছ এক্স ওয়াই জেড ফার্স্টে যেরকম রয়েছে এখানে ওয়াই এক্স জেড হয়ে রয়েছে, তার জেডটা লাস্ট পজিশনেই রয়েছে। তো আমরা কী করবো, এক্স আর ওয়াই যে রোতে রয়েছে এদের যদি আমি ইন্টারচেঞ্জ করি তাহলে আমি কিছুটা কাছাকাছি পৌঁছাতে পারছি। তাহলে ওয়াই কিউ বি এ পি এক্স জেড আর সি, একটা মাইনাস, এখানে কি চেঞ্জ হলো আর এখানে কি চেঞ্জ হলো লিখতে হবে। এখানে হচ্ছে সারি ও স্তম্ভ গুলিকে পরস্পর স্থানান্তরিত করে, এখানে প্রথম ও দ্বিতীয় সারিকে স্থানান্তরিত করি। আর দেখতেই পাচ্ছ প্রমাণে প্রায় পৌঁছে গেছি, এখনো পৌঁছতে পারিনি। প্রথম কলামটা আমরা মিলিয়ে ফেলেছি, সেকেন্ড কলাম থার্ড কলাম দেখো দুজন দু জায়গায় বসে আছে। তাহলে আমাদের আরেকটা চেঞ্জ করতে হবে, কলাম 2 আর কলাম 3 কে ইন্টারচেঞ্জ করলেই আমরা কাঙ্ক্ষিত মানে পৌঁছে যাব। তাহলে আরেকটা চেঞ্জ মানেই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওয়াই বি কিউ এক্স জেড এ সি পি আর। দেখো আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম কোথায়, আমাদের যে প্রমাণ থার্ডটা ছিল সেখানে। তাহলে এখানে কি চেঞ্জ হলো, সেকেন্ড অ্যান্ড থার্ড কলাম স্থানান্তরিত করিয়া পাই। তাহলে আমরা এখন বলতেই পারি যে আমরা যে প্রমাণটা শুরু করেছিলাম সেটা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমি যাব আমাদের 11 দাগের অঙ্কে। এটা একটা খুব ভাইটাল একটা অঙ্ক, কারণ এই অঙ্কটা একবার পরীক্ষায় এইখানে এইটার থেকে এইটাই আমাদের যেতে হবে। তো এক্ষেত্রেও আমরা কিছু অপারেশন ইউজ করব। তো অপারেশন যেমন কমন নেয় এক ধরনের অপারেশন, সেরকম আমরা যদি কিছু গুণ করি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ভেতরে, সেটাও এক ধরনের অপারেশন। তো কী অপারেশন এখানে ইউজ হবে দেখো, এখানে যে অপারেশনটা স্টার্ট হবে তাহলে আমরা এটা এলএচএস দিয়ে স্টার্ট করছি। এইবার আমি 1/ABC বাইরে নিচ্ছি, কারণ আমি ABC এই তিনটে টার্ম গুণ করতে চলেছি রো ওয়াইজ। মানে ফার্স্ট রোতে আমি এ গুণ করবো, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার, এটা হয়ে যাবে এ কিউ, এটা হয়ে যাবে এবিসি। সেকেন্ড রোতে বি গুণ করবো, এটা বি স্কোয়ার, এটা বি কিউ, এটা হয়ে যাবে এবিসি। থার্ড রোতে সি গুণ করলে সি স্কোয়ার সি কিউ, এটা হয়ে যাবে এবিসি। পাশে লিখতে হবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিতে যথাক্রমে এ বি সি গুণ করে পাই। আমি যেহেতু গুণ করছি তার জন্য আমাকে ব্যালেন্স রাখতে হবে একটা ভাগ করে। এইবার দেখো থার্ড কলাম বরাবর এবিসি
আমি কমন নিতে পারছি। তাহলে থার্ড কলাম বরাবর কমন নিলে 1 1 হয়ে যাচ্ছে, a স্কোয়ার a কিউব b স্কোয়ার b কিউব c স্কোয়ার c কিউব। এখানে লিখতে হবে কোথা থেকে কি কমন নেওয়া হলো। দেখো প্রমাণে আমাদের যে টার্মসগুলো রয়েছে সবই চলে এসছে, খালি সাজানোর অপেক্ষা। কিউবটা দেখো লাস্টে, ওয়ানটা দেখো ফার্স্টে, স্কোয়ারটা মিডিলে, তার মানে দুখানা চেঞ্জ আমরা করবো। দেখো ফার্স্টের সঙ্গে থার্ড যদি আমরা ফার্স্টে চেঞ্জ করে দিই, ইন্টারচেঞ্জ, তাহলে দেখো 1 চলে আসবে, স্কোয়ার এখানে চলে আসবে। তার মানে কি এলিমেন্টগুলো দাঁড়াবে এরকম, এটা তো কাটাকাটি করে 1 হয়ে গেল, 1 1 1 a কিউব b কিউব c কিউব a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার আর একটা মাইনাস। আচ্ছা, তাহলে কি কি চেঞ্জ হলো সেটা। তারপরে আরেকটা মাইনাস হচ্ছে, প্লাস করে দেবো 1 1 1। আমরা সেকেন্ড আর থার্ডকে চেঞ্জ করবো, a স্কোয়ার a কিউব b স্কোয়ার b কিউব c স্কোয়ার c কিউব। দেখো আমরা আলটিমেটলি প্রমাণে পৌঁছে গেছি। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখতে পারো, কারণ বহুবার এসছে পরীক্ষায়। মিস্টেক না করে প্রমাণ করো। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এইবার স্টার্ট হচ্ছে আমাদের এক্স্যাক্টলি মেন যে প্রমাণগুলো থাকছে ডিটারমিনেন্টের, সেইগুলো স্টার্ট হবে সংক্ষিপ্ত উত্তরধ্বনিতে। তো সেই প্রমাণে বেসিক দুটো পয়েন্টস আছে, ঠিক আছে? তো বেসিক দুটো পয়েন্টস হচ্ছে, দেখো স্টেপ 1, তিনটি 1 থাকবে, সেটি অবজার্ভ করা। এই তিনটি 1 থাকবে আইদার রো বরাবর অর কলাম বরাবর। যদি আমরা তিনটে 1 খুঁজে পেয়ে যাই, তারপরে স্টেপ, দুটি 1কে অপারেশন করে 0 করতে হবে। স্টেপ 3, 0 থাকা কলাম বা রো থেকে একটি করে এলিমেন্ট কমন আসবেই কমন, ঠিক আছে? স্টেপ 4, ফার্দার অপারেশন আরো বেশি 0 তৈরি করতে, অথবা এরপরেই বিস্তৃত করতে হবে। আচ্ছা, এইবার স্টেপ স্টার বলছে, যদি তিনটি 1 না থাকে তবে এমন কিছু অপারেশন করতে হবে যাতে একটি রো বা কলামে তিনটি এলিমেন্টসই সেম আসে, তারপর সেটি কমন নিলেই তিনটি 1 আসবে। এরপর স্টেপ 1 2 3 4,
তাহলে দেখা গেল যে মোটামুটি সেম প্যাটার্নই থাকবে। এই সেম প্যাটার্নের আবার দুটো ভাগ, 3টে ওয়ান থাকবে, 3টে ওয়ান থাকবে না। যদি থাকে তাহলে এইভাবে করব, যদি না থাকে তাহলে ওয়ান বানিয়ে নিয়ে এসে এইভাবেই করবো। তার বোঝা যাচ্ছে একই গতেই পড়ছে ব্যাপারগুলো। তো আমরা একটা অঙ্ক করে দেখার চেষ্টা করছি। দেখো এই ডিটারমিনেন্টের একটা প্রমাণ রয়েছে আমাদের। প্রমাণটা আমাদের বলেছে করতে আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা। তো আমরা এলএইচএস দিয়ে স্টার্ট করছি। আমাদের যে স্টেপ ছিল, তোমরা ভিডিওটা ব্যাকে গিয়ে দেখে নিতে পারো। ফার্স্ট স্টেপই ছিল 3টে ওয়ান আছে নাকি খোঁজো। 3টে ওয়ান অলরেডি খুঁজে পেয়ে গেছি আমরা, কলম ওয়ানে রয়েছে। তাহলে এরপরে স্টেপ হবে আমাদের দুটো ওয়ানকে জিরো বানানো, স্টেপ 2। তাহলে দুটো ওয়ানকে জিরো আমরা কীভাবে বানাতে পারি? অবশ্যই অপারেশন। দেখো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যেটা আমি লিখিনি, চেষ্টা করবে সবসময় প্রথম ওয়ানটাকে নন জিরো রাখতে, মানে কি ওয়ানই রাখার চেষ্টা করবে, বাকি দুটো ওয়ানকে জিরো বানানো। তাহলে দেখো আমি সেকেন্ড ওয়ান আর থার্ড ওয়ানকে জিরো বানানোর চেষ্টা করছি। এই ক্ষেত্রে যে অপারেশন আমি ইউজ করব সেইটা একটু দেখো। অপারেশন হবে, দেখো আমি রো বরাবর অপারেশন করব। তাহলে আমি পাশাপাশি এই উপর নিচে গুণ বিয়োগগুলো করবো বা যোগগুলো করে জিরোটা বানাতে পারবো। কারণ ওয়ানের সঙ্গে এমন কিছু নেই এই বরাবর আমি, মানে এটার সাথে এটা যোগ বিয়োগ করলেও জিরো হয় না, এটার সাথে যোগ বিয়োগ করলেও জিরো হয় না, কিন্তু এই ওয়ানের সঙ্গে এই ওয়ান বিয়োগ করলে জিরো হয়। তাহলে আমি অপারেশন করব R2 প্রাইম সমান R2 মাইনাস R1 আর R3 প্রাইম সমান অ্যারো R3 মাইনাস R2। এক্ষেত্রে আমি R1 ইউজ করতে পারতাম, তো R2 ইউজ করলাম এই ক্ষেত্রে। তাহলে দেখো R1 এ আমি কিছু চেঞ্জই করিনি, তাহলে R1 যেমন ছিল তেমনই বসে যাবে। এবার R2 তে চেঞ্জগুলো বসছে আর R3 তে চেঞ্জগুলো, দেখো 1 মাইনাস 1 0, এখানে আসবে বিটা মাইনাস আলফা, এখানে আসবে বিটা কিউব মাইনাস আলফা কিউব, এখানে 1 মাইনাস 1 0, এখানে আসবে গামা মাইনাস বিটা, এখানে আসবে গামা কিউব মাইনাস বিটা কিউব। তাহলে এরপরে স্টেপে আমরা বলেছিলাম স্টেপ 3 কমন আসবে। তাহলে কমন দেখো এখনো তৈরি করতে পারিনি, একটু ক্যালকুলেশন করলেই আমাদের কমনটা চলে আসবে। বিটা মাইনাস আলফা থাক, এইখানে দেখো আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেললে এই টার্মটায় পৌঁছাতে পারবো। তাহলে এই স্টেপে আমরা খালি জাস্ট ক্যালকুলেশন করেছি, কোনো অপারেশন আমরা করিনি। তাহলে এরপরে আমরা কমন নেব। কি কমন নেব? দেখো বিটা মাইনাস আলফা রো 2 থেকে কমন আসছে, গামা মাইনাস বিটা রো 3 থেকে কমন আসছে। তাহলে কমন নিয়ে নিলে শুরুতে চলে আসবে বিটা মাইনাস গামা ইন্টু, শুরুতে আসবে বিটা মাইনাস আলফা ইন্টু গামা মাইনাস বিটা। তাহলে রো 1 যা ছিল বসে গেল, রো 2 তে দেখো বিটা মাইনাস আলফা চলে এসছে 1, আর এখানে বিটা স্কোয়ার প্লাস বিটা আলফা প্লাস আলফা স্কোয়ার 0 1, সিমিলারলি এখানেও গামা স্কোয়ার প্লাস গামা বিটা প্লাস বিটা স্কোয়ার লিখতে হবে। রো 2 এবং রো 3 থেকে আমরা বিটা মাইনাস আলফা এবং গামা মাইনাস বিটা কমন নিয়ে পাই, ইকুয়াল টু, দেখো এই দুজনের মধ্যে মাইনাস কমন নিয়ে ঘুরিয়ে দিলে আমাদের আলফা মাইনাস বিটা আর বিটা মাইনাস গামা ইজিলি লেখা যায়। দুটো মাইনাস মিলে আলটিমেট পজিটিভ। ঘোরানোর কারণ হচ্ছে দেখো প্রমাণে আমাদের আলফা মাইনাস বিটা আছে, বিটা মাইনাস গামা আছে, সেই জন্য আমি প্যাটার্নে সাজিয়ে দিলাম। আচ্ছা, এরপরে স্টেপ 4 বলা ছিল বিস্তৃতি করে দেওয়া অথবা আরেকটা অপারেশন ইউজ করা। তো আমি এক্ষেত্রে আরেকটা অপারেশন ইউজ করতে চাইছি। আরেকটা অপারেশন ইউজ আমি এইটা করতে চাইছি যে R2 প্রাইম R3 প্রাইম R3 মাইনাস R2। ফার্স্ট এবং সেকেন্ড রো যেমন ছিল তেমনই বসে যাবে।
তাহলে দেখো 8 থেকে 8 বিয়োগ দিলে 0 - 0 0 1 - 1 0, এটা থেকে এটা বিয়োগ দিলে দেখো বিটা স্কোয়ার ক্যান্সেল হয়, তাহলে পড়ে থাকে গামা স্কোয়ার প্লাস গামা বিটা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস বিটা আলফা। এইবার আমি বিস্তৃতি করব। তাহলে বিস্তৃতি করলে দেখো আমি এই পাশে লিখছি বিস্তৃতি সমান সমান, মানে আমাদের হাতে ছিল আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা ইন্টু আমি চাইছি প্রথম কলামের সাপেক্ষে বিস্তৃতি করতে, তাহলে আমার দুটো এলিমেন্ট 0 আর একটা এলিমেন্ট ভাঙলেই হয়ে যাবে। তাহলে 1 ইন্টু জাস্ট এই গুণ মাইনাস এটাও দেখো 0, তাহলে পড়ে থাকবে শুধু 1 ইন্টু গামা স্কোয়ার প্লাস গামা বিটা মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা বিটা। এখানে একটু ক্যালকুলেশন করলেই আমরা প্রমাণে পৌঁছে যাব। আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা স্কোয়ার আর আলফা স্কোয়ার এই দুটো যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ইউজ করা যায় ফর্মুলায়, তাহলে গামা মাইনাস আলফা ইন্টু গামা প্লাস আলফা। আর এই দুটো টার্ম থেকে দেখো বিটা কমন আসছে, তাহলে বিটা কমন নিলে গামা মাইনাস আলফা, তাহলে গামা মাইনাস আলফা আলটিমেট কমন নিয়ে একদম বাইরে চলে আসবে। তাহলে আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু এটা প্লাস এটা। দেখো আমরা যে প্রমাণ চেয়েছিল সেখানে পৌঁছে গেছি। আচ্ছা, এরপরে আমি যে অঙ্কটা দেখাতে চাইছি সেইটা 4 অঙ্ক। দেখো 4 অঙ্কে আমাদের এই ডিটারমিনেন্ট সমান প্রমাণ করতে বলেছে এইটা। তো দেখো আমি বলেছিলাম দু ধরনের অঙ্ক আমরা পাবো, 3টে 1 থাকবে 3টে 1 থাকবে না। তো 3টে 1 থাকলে কীভাবে হয় আমরা একটা অঙ্ক দেখলাম, 3টে 1 না থাকলে কীভাবে হয় সেটাও দেখবো, এবং 3টে 1 না থাকলে তার আবার দু ধরনের অঙ্ক হয়। তার মধ্যে প্রথম ধরনটা আমি দেখাচ্ছি যে 3টে 1 তৈরি করা সম্ভব। যে অঙ্কগুলি 3টে 1 তৈরি করা সম্ভব না তাদের ক্যালকুলেশন একটু জটিল হবে, তো সেগুলো আমরা পরে আসছি। আপাতত সহজটাই করি। তো দেখো a প্লাস বি প্লাস 2c এই টার্মের সাথে আমরা কি অপারেশন করতে পারি যাতে একটা সিমিলারিটি তৈরি হওয়া সম্ভব, ঠিক আছে। তো দেখো আমরা যদি রো বরাবর যোগ করি তাহলে কি দাঁড়াবে, a প্লাস বি প্লাস 2c প্লাস c প্লাস c, মানে a প্লাস বি প্লাস 4c। তাহলে দেখি এই একই টার্ম সবকটায় আসছে কিনা। তাহলে a প্লাস 2a প্লাস a মানে 4a প্লাস b প্লাস c, তাহলে এখানে 4c এখানে 4a আসছে না, 3 নম্বরটা দেখলেই বুঝতে পারবে এখানে 4b হবে। তাহলে এরকম অপারেশন করে আমার আলটিমেট কোনো লাভ নেই। আচ্ছা, অনেকের মাথায় এটাও আসতে পারে যে আমরা যদি বিয়োগ করি, দেখো a প্লাস বি প্লাস 2c তার থেকে যদি c বিয়োগ দিই a প্লাস বি প্লাস c, আচ্ছা এর থেকে যদি b প্লাস c প্লাস 2a বিয়োগ দিই তাহলে সম্ভব মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে বি মাইনাস বি 0। সিমিলারলি সি মাইনাস সি যদি বিয়োগ করে একটা 0 পাবো, এটা থেকে এটা বিয়োগ দিলে বি প্লাস সি প্লাস এ পাবো, এটা থেকে এটা বিয়োগ দিলে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা 3টে 1 না পেলেও আমরা একটা কমন নেওয়ার মতো জায়গায় পৌঁছে যাব, ঠিক আছে। তাহলে আমি একটা স্টেপ করে দেখাচ্ছি। আমি যে অপারেশনটা করব সেটা হচ্ছে r1 প্রাইম সমান r1 মাইনাস r2, r2 প্রাইম অ্যারো r2 মাইনাস r3। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি থেকে c বিয়োগ দিলে a প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস বি মাইনাস সি মাইনাস এ, এখানে 0 এখানে 0 এখানে মাইনাস না, এখানে হচ্ছে a প্লাস বি প্লাস সি, এখানে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, আর লাস্ট আনচেঞ্জ রো। দেখো এইবার আমি প্রথম রো বরাবর a প্লাস বি প্লাস সি কমন পাই, সেকেন্ড রো বরাবর a প্লাস বি প্লাস সি কমন পাই, এবং আমি দুখানে 0 পেয়েছি। তাহলে এইভাবে আমি কমন নিয়ে বিস্তৃতি করে দিলেও আমি ক্যালকুলেশন করতে পারি। কিন্তু আমি যেটা বলেছিলাম আমি দেখাতে চাইছি যে 3খানা 1 আনা সম্ভব। তো সেই 1 আনার জন্য আমি যে অপারেশনটা করব
সেইটা দেখো। এটা অনেকের মাথায় আসতেই পারে, সেই জন্য এই প্যাটার্নটা আমি দেখালাম যে এইভাবে কি অঙ্ক হবে না, 3টে 1ই শুধুমাত্র আনা সম্ভব, তাতেই কি শুধু সলিউশনে পৌঁছানো সম্ভব, এরকম কোনো কথা নেই। আমরা ভ্যারাইটিস পদ্ধতিতে সলিউশনে পৌঁছাতে পারি, তার জন্য ভ্যারাইটিস অপারেশন আমাদের রয়েছে, যখন যেটা যেরকমভাবে আমরা ইউজ করবো সেই অনুযায়ী আমরা পাবো। এটা টোটালি অবজারভেশনের ব্যাপার, কোন মুহূর্তে কে কীভাবে ভাবছে। তো দেখো আমি যে অপারেশনটা করতে চাইছি সেটা হচ্ছে আমি কলামে অপারেশন করতে চাই, C1 প্রাইম অ্যারো C1 প্লাস C2 প্লাস C3। দেখো কলামে এই অপারেশনটা করলে আমি কি পাবো, a প্লাস b প্লাস 2c প্লাস a প্লাস b, তার মানে কি 2 ইন্টু a প্লাস b প্লাস c। এখানেও দেখো 2 ইন্টু a প্লাস b প্লাস c, এখানেও দেখো 2 ইন্টু a প্লাস b প্লাস c। বাকি আর কোনো অপারেশন আমি করছি না। এবার দেখো 2 ইন্টু a প্লাস b প্লাস c আমি ইজিলি কমন নিয়ে ডিটারমিনেন্টের বাইরে নিয়ে আসতে পারি, তাহলে এখানে 1 আমার রেডি। a b b প্লাস c প্লাস 2a b a c প্লাস a প্লাস 2। এরপর স্টেপ দুটো 1কে 0 বানানো, সেকেন্ড থার্ডকে 0 বানাই। তাহলে r2 প্রাইম অ্যারো r2 মাইনাস r1, r3 প্রাইম অ্যারো r3 মাইনাস r2। তাহলে দেখো এই ক্ষেত্রে ফার্স্ট রো আনচেঞ্জ থাকবে, 1 মাইনাস 1 0, b প্লাস c প্লাস 2a থেকে a বিয়োগ দিলে a প্লাস b প্লাস c করে থাকে, b মাইনাস b 0, আবার 1 মাইনাস 1 0, a মাইনাস b মাইনাস c মাইনাস 2a, তার মানে মাইনাস অফ a প্লাস b প্লাস c, আর এখানে একটা b বিয়োগ হয়ে a প্লাস b প্লাস c। দেখো আগের অঙ্কের যে স্টেপটা আমরা পৌঁছেছিলাম কিছুটা সিমিলার, সেই স্টেপেই আমরা এখানে পৌঁছেছি। আমাদের কাজ হবে এই রো বরাবর a প্লাস b প্লাস c কমন নেওয়া, আর এই রো বরাবর a প্লাস b প্লাস c কমন নেওয়া। সবসময় জানবে কমন রো এবং কলাম বরাবরই হয়, কোনো কর্ণ বরাবর কোনো কমন আসে না, ঠিক আছে। এবং আমরা যখন কোনো কমন নেব দেখতে হবে সেই এলিমেন্টটা যেন সবার মধ্যে থাকে, অথবা যেটার মধ্যে ওই এলিমেন্টটা নেই সেটা যেন 0 হয়। যদি না হয় তাহলে কিন্তু কমনটা গিয়ে এই 0কে ভাগ করে দেয়, সেই জন্য এই 0টা আমাদের সুবিধা দেয়। মানে আমি যদি এই রো থেকে আমি যেটা বলতে চাইছি a কমন নিই জোর করে, তাহলে এইটা হয়ে যাবে 1/a, এটা হয়ে যাবে b বাই a, এটা হয়ে যাবে 1, যেটা আমাদের নর্মাল কমন সিস্টেমটা ছিল, এখানেও কিন্তু সেটাই কমন মানে ভাগ। তাহলে দেখো এখানে a প্লাস b প্লাস c আর a প্লাস b প্লাস c দুখানা আসছে, আর বাইরে একখানা রয়েছে, তাহলে a প্লাস b প্লাস c তারপর কিউব হয়ে গেল। দেখো প্রমাণে কিন্তু এটাই আছে, তা সত্ত্বেও আমাদের এখন একখানা ডিটারমিনেন্ট পড়ে রয়েছে। তাহলে এইটুকু আমরা ক্লিয়ারলি বুঝতেই পারছি এই ডিটারমিনেন্টের ভ্যালু আর কিছুই না, শুধুমাত্র পজিটিভ 1 বেরোবে। তো বিস্তৃতি করা যাক। দেখো প্রথম কলাম হিসাবে বিস্তৃতি করো, 1 ইন্টু 1 মাইনাস 0, মানে আলটিমেটলি 2 ইন্টু a প্লাস b প্লাস c তার হোল কিউব। এটাই আমাদের প্রমাণ ছিল, আমরা পৌঁছে গেছি প্রমাণে। এরপরে আমরা যেটা করব, দেখো এই ডিটারমিনেন্টের ভ্যালু এইটা প্রমাণ করতে হবে, 13 দাগের অঙ্ক। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় এসছে একাধিকবার। তো দেখো এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশালি আমাদের অপারেশন করতে হবে যাতে বেশি সংখ্যক 0 আমরা তৈরি করতে পারি, কারণ এ এমন একটা ডিটারমিনেন্ট যাকে আমরা কখনোই সেম এলিমেন্ট প্রথম রো বা প্রথম কলাম আনতে পারবো না। কারণ দেখতেই পাচ্ছ আমরা যে প্যাটার্নে অঙ্ক শিখেছিলাম, প্রথম প্যাটার্ন ছিল 3টে 1, সেকেন্ড প্যাটার্ন ছিল 3টে 1 না থাকলে একটা অপারেশনের মাধ্যমে কমন একটা এলিমেন্ট নিয়ে আসা, যেমন আগের অঙ্কে 2 ইন্টু a প্লাস b প্লাস c আসলো, সেই এলিমেন্টটা কমন নিলে 3টে 1 তৈরি করা, তারপরে আমরা যে স্টেপ 4টে শিখেছি সেইভাবে। কিন্তু 3টে 1 না থাকলে বলেছিলাম দু ধরনের অঙ্ক থাকে, এইটা হচ্ছে কঠিন টাইপটার অঙ্ক যার 3টে 1 আনা অসম্ভব। তাহলে কি করা যায় এটাই, যখনই আমি 3টে 1 আনতে পারবো না, আমার লক্ষ্য একটাই, যত বেশি সংখ্যক অপারেশন করে 0 বানানো। তাহলে দেখো 0 পাশাপাশি কোনো অপারেশনই করা সম্ভব না,
কিন্তু আমি রো বরাবর অপারেশন করলে জিরো তৈরি করতেই পারি। দেখো এ মাইনাস এ জিরো হয়, বি মাইনাস বি জিরো হয়, সি মাইনাস সি জিরো হয়। তাহলে যে কোনো তিনটের জায়গায় যে কোনো দুটো অপারেশন আমি করতে পারি, তিনটে তো করতে পারি না, তাহলে দুটো জিরো বানানোর পসিবিলিটি আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করব, আমি দুটো অপারেশন ইউজ করব, r1 প্রাইম r1 মাইনাস r2, r2 প্রাইম r2 মাইনাস r3 ইউজ করলেই দেখো এইটা পাওয়া যাবে এবং এ মাইনাস এ জিরো, থার্ড রো আনচেঞ্জ। তাহলে এরপরের কাজ হবে প্রমাণের দিকে একটু নজর করা। a প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান রয়েছে প্রমাণে, এবং আমি এখানে a প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান দেখতেও পাচ্ছি আমার চলে এসছে। তাহলে আমি কী করবো, a প্লাস ওয়ান বি প্লাস ওয়ান সি প্লাস ওয়ান এইটা কমন নেওয়ার চেষ্টা করব, এবং কমনটা এই অঙ্কের ক্ষেত্রে একটা স্টেপ মনে রাখতে হবে যে কমনটা কলাম বরাবর নিতে হবে। কারণ এই রো বরাবর আমি a প্লাস ওয়ান বি প্লাস ওয়ান একসাথে কমন নিলে আলটিমেটলি ওয়ান বাই বি প্লাস ওয়ান ওয়ান বাই এ প্লাস ওয়ান একটা জটিলতা সৃষ্টি করবে। তো আমরা কলাম বরাবর নিলে আমাদের এখানে সব সি এলিমেন্ট, এখানে বি এলিমেন্ট, এখানে এ এলিমেন্ট রয়েছে, আমাদের ক্যালকুলেশন অনেক সহজ হবে। তাহলে আমি কমন নিচ্ছি ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি। দেখো আমাদের প্রমাণের এইটুকু পার্ট কমন নিয়েই চলে এসছে, তার মানে বোঝাই যাচ্ছে কমন নেওয়ার পরে যা পড়ে আছে সেইটুকুই ডিটারমিনেন্ট থেকে বেরোবে। আগের অঙ্কেই বললাম সব এলিমেন্ট জিরো থাকলে কমন নেওয়া খুব সহজ, আর যে এলিমেন্টে জিরো থাকবে না সেক্ষেত্রে কমন এলিমেন্টটা ভাগ হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রেও দেখো, আর এই ক্ষেত্রেও এখানে লিখতে হবে কোথা থেকে কি কমন নেওয়া হয়েছে সেটা ডিটেলস ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এরপরে তাহলে বুঝতেই পারছো এইটুকুর ভ্যালু ওই ব্র্যাকেটের যে ভ্যালুটা রয়েছে সেটার সঙ্গে ম্যাচ করা উচিত। তো আমরা এখানে একটা অপারেশন করতে চাইছি আরেকটা জিরো বাড়ানোর জন্য। দেখো অপারেশনটা এরকম হবে, স্টুডেন্টরা কি অবজার্ভ করতে পেরেছো যে জিরো আরেকটা আমরা কীভাবে বাড়াতে পারি? অনেকেই অবজার্ভ করবে রো বরাবর, অনেকে কলাম বরাবর, অথবা এরকম। দেখো অবজারভেশনে যেভাবেই তুমি জিরো বানানোর চেষ্টা করো, মাথায় রাখতে হবে একটা জিরো আনতে গিয়ে যেন একটা জিরো কমে নেবে, তাহলে আমাদের আলটিমেট লাভ কিছুই নেই। দেখো দুটো জিরো রয়েছে, আমি যদি অপারেশন করে দেখা গেলো দুটো জিরোই থাকলো, একটা চলে গেলো একটা আসলো, তাহলে কি কোনো লাভ আছে? আমাদের টার্গেট হবে তিনটে জিরো আনা। তাহলে দেখো আমি মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই কলাম যদি যোগ করি, তাহলে অপারেশনটা অবশ্যই হবে C1 প্লাস C2। এবার আমি কোন লাইনে ফেলবো সেটাই এখানে বোঝার জন্যই অবজারভেশন প্রয়োজন। দেখো আমি যদি এই দুটো যোগ করে C2-তে ফেলি, তাহলে আমি কি পাবো, মাইনাস ওয়ান প্লাস ওয়ান এখানে জিরো হয়ে যাবে, এখানে জিরো মাইনাস ওয়ান থাকবে, এই দুটো যোগ হবে। তাহলে দেখো এই জিরোটা ইনট্যাক্ট রয়ে গেছে, আনচেঞ্জ। কিন্তু যদি আমি C1-এ ফেলি, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, এইটা হয়ে যাবে জিরো মাইনাস ওয়ান, তাহলে এখানে জিরো হলো, এখানে মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে কি আমার জিরো আলটিমেটলি এই জায়গা থেকে এই জায়গায় গেল, আমার কি কোনো লাভের লাভ হলো? কিছুই হলো না। তাহলে কিসে ফেলা এটা উচিত? C2-তে। ঠিক আছে, এইগুলোই অবজারভেশন আমাদের বুঝতে হবে যে কোথায় আমি অপারেশনটা ফেলবো যাতে আমি আলটিমেট লাভ পাই। সিমিলারলি যদি আমি C2 C3 ফেলতাম, তাহলেও আমি C2-তেই ফেলতাম, তাহলে এখানে আরেকটা জিরো পেতাম, মাইনাস ওয়ান প্লাস ওয়ান যোগ। আর যদি কেউ রোতে চাইছে অপারেশন করতে, তাহলে দেখো মাইনাস ওয়ান জিরো যোগ করলে মাইনাস ওয়ান হয়, এই দুটো যোগ করলে জিরো হয়, এই দুটো যোগ করলে ওয়ান হয়। তো রোতে অপারেশন তুমি যেভাবেই করো একটা জিরো যাবে একটা জিরো আসবে, লাভ কিছু হবে না, সেই জন্য আমরা কলামে করবো। তাহলে কলাম আমরা কলাম 2-তে ইউজ করছি, তার মানে কলাম 1 এবং কলাম 3 যেরকম ছিল সেরকমই ইনট্যাক্ট বসে যাবে, সেই দুটোই আমরা আগে বসানোর চেষ্টা করছি। এবং যোগ করার পরে যেটা আসবে এটা আসবে। দেখো এরপরে আমাদের আর জিরো পাওয়ার সম্ভাবনা নেই, থিম। ঠিক আছে, থিম অ্যাকচুয়ালি বলার যেতেও পারে, নাও যেতে পারে। আরেকটা অপারেশন করলে আমি আরেকটা জিরো আমি দেখতে পাচ্ছি রয়েছে। দেখো এই কলামের সঙ্গে এই কলাম যদি অপারেশন করি যোগ করে, এইটা আমি এটাতেও ফেলতে পারি, এটাতেও ফেলতে পারি, এই ওয়ান জিরো দেবে, এবং এই জিরো যোগ বিয়োগ যাই করো জিরো জিরোই থাকবে, শুধু এদের মধ্যে একটু যোগ বিয়োগ হবে। তাহলে আমি চাইছি আরেকটা অপারেশন করে
ওটাকে একটু ছোটো করে যে অপারেশনটা আমি করতে চাইছি সেটা হচ্ছে C2 প্রাইম C2 প্লাস C3, তাহলে তারপর C1 আর C3 ইন্ট্যাক্ট যেভাবে ছিল সেভাবে বসে গেল। আর C2-তে 0 প্লাস 0 0 -1 প্লাস 1 0 এবং a বাই 1 প্লাস a প্লাস b বাই 1 প্লাস b মাইনাস 1 বাই 1 প্লাস c, এইটা আমাদের হলো। এরপরে আমরা বেসিকলি করার চেষ্টা করবো এটাকে প্রথম রোর সাথে, তাহলে আমাদের আসবে 1 প্লাস a 1 প্লাস b ইন্টু 1 প্লাস c ইন্টু মাইনাস 1 ইন্টু, দেখো এই রোর সাথে -1 থাকলে কি করে থাকে 0 মাইনাস 1 ইন্টু এটা, তাহলে মাইনাস যেহেতু নিচ্ছি তাহলে সবাইকে মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে a বাই 1 প্লাস a b বাই 1 প্লাস b এবং এটা মাইনাস প্লাস 1 বাই 1 প্লাস c। দেখো প্রমাণে আমরা এখনো বোঝাতে পারিনি, কারণ আমরা কিন্তু -1টা এই দুটো 3কে 4 দিয়ে গুণ করবো, তাহলে 1 প্লাস a 1 প্লাস b 1 প্লাস c ইন্টু a বাই 1 প্লাস a b বাই 1 প্লাস b মাইনাস 1 বাই 1 প্লাস c। এরপরে স্টেপ দেখো এই দিকে যা থাকবে তাই, এখানে a বাই 1 প্লাস a প্লাস b বাই 1 প্লাস b মাইনাস 1 প্লাস c মাইনাস c আমি লিখতেই পারি। তাহলে দেখো 1 প্লাস c বাই 1 প্লাস c করলে 1 হয়ে যাবে, কারণ অ্যাকচুয়ালি -1, আর c বাই এটা করলে -1 প্লাস c বাই 1 প্লাস c। তাহলে এরপরের স্টেপে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এইখানটা -1 প্লাস c বাই 1 প্লাস c, তারপরে এটাই আমাদের প্রমাণে রয়েছে, তাহলে আমরা প্রমাণে বসে যাবো। এরপরে আজকের মতো অঙ্ক এরকমই থাকছে, কারণ এরপরে যত অঙ্ক রয়েছে সবই তোমরা এই অপারেশনের আজকের যে টেকনিক শিখলে এই টেকনিক প্রয়োগ করে 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 ফেলতে পারবে। যেখানে 3টে 1 পাবে সেখানে 2 1 0 বানাবে, আর যেখানে তোমরা পাবে না সেখানে ভ্যারাইটিস অপারেশন করার চেষ্টা করবে যত সংখ্যক বেশি 0 আনার, অথবা এমন কিছু অপারেশন ইউজ করার যাতে তোমরা কোনো কমন টার্ম বের করে নিয়ে আসতে পারো, কারণ প্রত্যেকটা প্রমাণই দেখবে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, ওই ফ্যাক্টরগুলোই আলটিমেট প্রমাণ নিয়ে রয়েছে। তো আগের মতো ভিডিও একদিন থাকছে, তোমরা চেষ্টা করো, আবার কোনো সমস্যা হলে পরের ভিডিও আমি সেটা সলিউশন করার চেষ্টা করবো। আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট।